সঞ্চার পথ। সঞ্চার পথ কথাটা বলতে আমরা কি বুঝি? আমাদের একটা চলন পথ। যেমন আমরা একটা এদিকে যাচ্ছি, এই যে একটা যাচ্ছি, একটা বিন্দু এখানে আছে, বিন্দুটা হচ্ছে চলমান এদিকে যাচ্ছে। তো এখন সঞ্চার পথ আমরা কাকে বলবো? আমাদের কিছু শর্ত থাকবে, যা শর্তের উপর নির্ভর করে একটা বিন্দুর যে চলমান অবস্থা আছে সেই অবস্থাটা নির্ণয় করাটা, বা আমরা সহজভাবে বলতে পারি যে কোনো সমতলে এক বা একাধিক শর্তাধীন, এক বা একাধিক শর্ত থাকতে পারবে। চলমান কোনো বিন্দু যে সরল বা বক্র রেখায় সঞ্চরণ করে বা চলে, তাকে প্রদত্ত শর্তাধীনে ওই বিন্দুর সঞ্চারপথ বলা হয়। কয়েকটা শর্ত থাকবে, সেই শর্তের অধীনে ওই বিন্দুটা যেদিকে চলতেছে যদি সবগুলো শর্ত পূরণ করে তাহলে সেটাকে ওই শর্তের অধীনে সঞ্চারপথ বলা হবে। যেমন আমাদের একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমার দুইটা কন্ডিশন বসালাম, এখানে একটা এ আছে, এখানে একটা বি, আর একটা বিন্দু আছে। তো এই বিন্দু দুইটা এ বি, বিন্দু দুইটার মাঝামাঝি যে বিন্দুটা আছে, সমদূরত্বে, মাঝামাঝি না তো সমদূরত্বে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। যদি সমান হয় তাহলে কি করবে? এই বিন্দু দুইটার চলমান একটা যদি রেখা টানি, সে এই বিন্দুটাকে আমাদের একটা সমদ্বিখণ্ডিত করবে, বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে হচ্ছে আমাদের সমদূরবর্তী যদি এটা যদি পি লিখি, এই বিন্দুটাকে যদি পি লিখি তাহলে পি এ আর পিবি সমান হবে, পি এ সমান পিবি, এই দুটো সমদূরবর্তী। এবং এটা কি করবে? চলমান বিন্দু, যেখানে পি এ বিন্দু হতে এ বি দূরত্ব বোঝায়, পি এ আর পিবি এটার এ বির দূরত্ব বোঝায়। ঠিক একইভাবে এইখানে যদি আমি এই বিন্দুটা থেকে এখানে যদি একটা বিন্দু নেই, যেমন এইখান থেকে আমি একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু, এইখান থেকে আমি দুইটা, এই পয়েন্ট থেকে এই বিন্দুর যে দূরত্ব হবে, আমরা এইরকম একটা বিন্দু নিলাম, একটা কোণ তৈরি করলাম, কোণের এই যে বিন্দুটা আমরা সমদ্বিখণ্ডিত করলো, সেই বিন্দু থেকে যে সমদ্বিখণ্ডিত করলো, তো এইখান থেকে একটা বিন্দু, এখান থেকে একটা বিন্দু, আর এখান থেকে যদি পি নেই, পি একটা বিন্দু, এইখান থেকে যে দূরত্ব হবে এই দূরত্ব সমান হবে। আবার এইখান থেকে যদি বিন্দু নেই একটা, এখান থেকে বিন্দু নেই একটা জায়গা থেকে, এখান থেকে যে দূরত্ব হবে এখান থেকে একই দূরত্ব হবে। এটা হচ্ছে আমাদের সঞ্চার পথ। আবার যদি আমরা একটা বিন্দু নিলাম পি এর থেকে ধরলাম 3 মিটার বা 3 সেন্টিমিটার একটা লম্বা রেখা, তো এই সঞ্চার পথটা কী হতে পারে? আমাদের যখন 3 সেন্টিমিটার বলতেছি, আমি কোনো দিক বলতেছি না, তার মানে এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, যে কোনো দিকেই হতে পারে। তার মানে এটা আসলে একটা বৃত্ত তৈরি করবে। এই বৃত্তের এই বিন্দু থেকে 3 সেন্টিমিটার চারিদিকে যত আছে, যত জায়গা আছে, যত বিন্দু আছে, সব বিন্দুর দূরত্ব এই পি বিন্দু থেকে সমান হবে। তো এই কন্ডিশনের বা এই শর্তের অধীনে এটা হচ্ছে এইটার সঞ্চালন পথ। তো এই তিনটা জিনিস আমাদের রাখতে হবে, যে কোনো নির্দিষ্ট বিন্দু ও হতে নির্দিষ্ট দূরত্বে চলমান বিন্দুর সঞ্চার পথ একটি বৃত্ত, যার কেন্দ্র ওই নির্দিষ্ট বিন্দু এবং যার ব্যাসার্ধ হচ্ছে ওই যে দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, যে দূরত্বটা ধরছিলাম এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই দুটো হচ্ছে শর্তাধীনে আমাদের যে বিন্দুটা, একটা বিন্দু থেকে কোনো একটা দূরত্ব যদি চারদিকে ঘোরাই তাহলে সেটা হবে কি আমাদের একটা বৃত্ত। তো এখানে সেটের ভাষায় যদি আমরা বলতে যাই, যে সমতলের যে সকল বিন্দু কোনো প্রদত্ত শর্ত বা শর্তাবলী পূরণ করে তাদের সেট একটি সঞ্চার পথ। কোনো একটা কন্ডিশন যদি পূরণ করে, শর্তের উপর নির্ভর করে যদি অনেকগুলো বিন্দু নেই, সব বিন্দু যদি ওই শর্তগুলো পূরণ করে তাহলে ওইটা একটা সঞ্চার পথের সেট হবে। তো সঞ্চার পথের প্রত্যেক বিন্দু প্রদত্ত ওই শর্তাবলী পূরণ করে এবং সঞ্চার পথের বহির্ভূত কোনো বিন্দু ওই শর্তাবলী পূরণ করে না। সঞ্চার পথের বাইরের কোনো বিন্দু ওই শর্তগুলো পূরণ করবে না। তো এটা ছিল সঞ্চার পথ। আমরা যদি কিছু অঙ্ক দেখি তাহলে আরও এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে একটা মূল বিন্দু এবং 0,4 বিন্দু আর মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্বর অনুপাত 2:3, তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করা, তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের
যে সঞ্চার পথটা হবে, আমাদের যে সঞ্চার পথটা হবে সেটার একটা বিন্দু আমরা নিয়ে নিই পি, ধরি পি এক্স এবং ওয়াই সেই সঞ্চার পথের একটি বিন্দু। তাহলে আমাদের মূল বিন্দু মানে কি 0 0, 0 0 থেকে এই পি বিন্দুর দূরত্ব কি হবে? পি বিন্দু দূরত্ব হবে, আমরা দূরত্বের ফর্মুলা অনুযায়ী জানি রুট ওভার এক্স স্কোয়ার হবে, কারণ এক্স মাইনাস 0 হচ্ছে এক্স আর ওয়াই মাইনাস 0 হচ্ছে ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আবার যদি এই বিন্দু থেকে, যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দু থেকে যদি এক্স এবং ওয়াইয়ের দূরত্ব নেই তাহলে পাবো আমরা রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0, ওয়াই মাইনাস 4, এখানে 4 আছে, 4 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2ab মানে হচ্ছে 4 দুগুণে 8, 8y প্লাস 16। তো এইখান থেকে আমরা এটার দূরত্ব বা আমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। পি থেকে এই বিন্দুর দূরত্ব পেলাম, পি থেকে 0 0 বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। তেমন প্রশ্নতে বলা হয়েছে কি যে এটার অনুপাত হচ্ছে 2:3। তো দুইটা দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। তো আমরা এখন লিখি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 2/3। কারণ এই অনুপাতটা আমাদের দেওয়া আছে, 2/3 অনুপাত এখানে দেওয়া আছে 2/3। তো এটাকে যদি আমরা সলিউশন করি এখন, তো আমরা করতে পারি কি, দুই পক্ষকে আমরা স্কোয়ার করে নিই, যেহেতু রুট আছে স্কোয়ার করে নিলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকাল টু, এটা হবে 2 দুগুণে 4, এটা হবে 9। তো এখন যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে হচ্ছে কি 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকাল টু 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 32y প্লাস 4 16 64। তো এইটাকে আমরা এখন যদি সলিউশন করি তাহলে আমরা পেয়ে যাই 9x স্কোয়ার মাইনাস, এটা নিয়ে আসলাম 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইজ ইকাল টু হবে না, এটাও নিয়ে আসবো আমরা এই পাশে, প্লাস 32y মাইনাস 64 ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারি 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 32y মাইনাস 64 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ, যে সমীকরণ দিয়ে আমরা ওইটা যদি আঁকি তাহলে ওই সঞ্চার পথটা পেয়ে যাব। তো আরেকটা যদি দেখি আমরা, বলা হচ্ছে যে a 2 3 এবং b 1 -1 এবং 4 দুটি স্থির বিন্দু দুটো দাঁড়িয়ে আছে এবং এর থেকে একটা দূরত্ব, এর থেকে যেসব বিন্দুগুলো পাওয়া যাচ্ছে সেই দূরত্বর একটা অনুপাত দেওয়া আছে, যেমন অনুপাত দেওয়া আছে 2:3 অনুপাতে রেখে একটা সেট তৈরি করা হলো, বিন্দুর সেট বানানো হলো এই কন্ডিশনের উপর নির্ভর করে, এই শর্তের উপর নির্ভর করে সেই সেট বানানো হয়েছে, যেগুলো এত দূরত্বে যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত থাকবে। এই এ আর বি থেকে যে বিন্দুটা নেব সেটার দূরত্ব থাকবে, এ এর থেকে ওই বিন্দু দূরত্ব হবে 2 আর বি থেকে ওই বিন্দু দূরত্ব হবে 3। তো সেই সব বিন্দুর একটা সেট তৈরি করা হয়েছে। এখন এই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের আগে একটা বের করতে হবে। যেমন এইটা যদি এ বিন্দু হয়, এ বিন্দু 2 3, যেমন আমরা যদি ড্র করি যেহেতু এখানে আমাদের আছে এ হচ্ছে 2 3, এখানে হবে 2 এবং 3, এখানে একটা বিন্দু ধরলাম, আর এখানে -1 4 এখানে একটা বিন্দু আছে। তো এই দুইটা স্থির বিন্দু, এই দুটো চলমান বিন্দু না, এই বিন্দু থেকে যে কোনো পয়েন্ট নেব, সেই পয়েন্টটা হচ্ছে এটার দূরত্ব আর এটার দূরত্বের অনুপাত হবে 2:3। তার মানে আমরা এই বিন্দু থেকে আরেকটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু নেই পি, যেটাকে বলতেছি x, y।
এবং এখান থেকে দূরত্ব বের করব, এখান থেকে দূরত্ব বের করব, বের করে এই দুটার অনুপাত দেখব 2:3, তারপর এখান থেকে যে আমরা ইকুয়েশন পাবো সেটাই হচ্ছে এটার রেজাল্ট। তো আমরা এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে এ পি বা পি এ যেটাই লেখি না কেন, পি এ সমান সমান হচ্ছে আমাদের কি রুট ওভার এক্স মাইনাস 2, এক্স মাইনাস এ বিন্দুর মান হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস এখানে আছে আমাদের ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে পি এর মান। আর হচ্ছে আমাদের পি বির মান, পি বি সমান সমান হচ্ছে রুট ওভার হচ্ছে আমাদের এক্স মাইনাসে প্লাস হবে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4, ওয়াই মাইনাস 4, এটা 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে পিবি। তো আমাদের এখন দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে পিবি পিএ ইস টু পিবি সমান সমান হচ্ছে কি আমাদের দেওয়া হয়েছে 2/3। তো আমরা যদি স্কোয়ার করে নেই, এই দুটো স্কোয়ার করে নেই, যেহেতু আমাদের রুট ওভারটা লাগবে না, তার মানে পি এ স্কোয়ার ইকুয়ালস টু পিবি স্কোয়ার ইকুয়ালস টু 4/9। এখন এই স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে। তো এখন যদি আমরা লিখি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকাল টু 4/9। এখন এটা যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা এটার উত্তর পেয়ে যাব। এটা বাড়ির কাজ থাকলো, তোমরা এই অংশটুকু করে নেবা। থ্যাংক ইউ ভেরি মাচ।